যদি তোমাকে বলা হয় নিজের ছোটবেলায় ফিরে যেতে, তুমি কি সত্যিই রাজি হবে? একটু ভেবে দেখো তো। সত্যি বলতে কি আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা হয়তো ছোটবেলার সেই দিনগুলোতে আর ফিরে যেতে চায় না। আমাদের সমাজ ট্রমা বলতে বোঝে বড় কোনো দুর্ঘটনাকে, কিন্তু প্রতিদিন মনের ভেতরে যে ছোট ছোট ট্রমাগুলো তৈরি হয় তার খবর কেউ রাখে না। একটু মিলিয়ে দেখো তো, বাবা মায়ের রোজকার চেঁচামেচি বা অশান্তি তোমাকে প্রতিদিন রাতে ভয়ে গুটিয়ে রাখতো। গায়ের রং বা ওজন নিয়ে আত্মীয়দের করা কদর্য বডি শেমিং, স্কুলে বন্ধুদের বুলিং কিংবা বাবা মায়ের অপূর্ণ স্বপ্ন জোর করে চাপিয়ে দিয়ে বলা এটা তোমাকে করতেই হবে, এগুলো কি ট্রমা নয়? এমনকি স্কুলের শিক্ষকদের সবার সামনে করা অপমানও একটা বাচ্চার মনে গভীর দাগ কেটে দেয়। সমস্যা হলো একটা বাচ্চার কাছে তার বাবা মা বা শিক্ষকরাই হলেন তার পুরো পৃথিবী। তারা টক্সিক বিহেভিয়ার বা ইমোশনাল নেগলেক্ট কিছুই বোঝে না। তারা স্পঞ্জের মতো চারপাশের সমস্ত নেগেটিভিটি গুলোকেও শুষে নেয়। তারা হাসে খেলে, কিন্তু ভেতর ভেতর একটা ভয় বা ইনসিকিউরিটি নিয়ে বাঁচে। আজ আমরা যখন বড় হয়েছি তখন বুঝি সেই সময়টা ঠিক কতটা দমবন্ধ করা ছিল। আমরা চাইলেও কোনো প্রতিবাদ করতে পারতাম না। তাই আজকে আমরা যতই মুখে বলি যে ছোটবেলায় ভালো ছিল, কিন্তু অবচেতন মনে আমরা অনেকে সেই হেল্পলেস বা অসহায় ফেসটাতে আর ফিরে যেতে চাই না। বিজ্ঞান বলছে এই ধরনের দীর্ঘদিনের মানসিক আঘাত ব্রেনের স্ট্রেস সিস্টেমকে প্রভাবিত করে। অ্যামিগডালা ওভার অ্যাক্টিভ হয়ে একটা বাচ্চার ব্রেনকে পার্মানেন্টলি ফাইট আর ফ্লাইট মোডে রাখতে পারে, এবং এর দীর্ঘমেয়াদী প্রভাবে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ট্রাস্ট ইস্যু এবং নিজের মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। আমার নিজের জীবনের কথাই ধরো, আমি বাড়ির সবচেয়ে ছোট ছিলাম। পড়াশোনার চেয়ে ছবি আঁকা আবৃত্তিতেই বেশি মনোযোগ ছিল। স্কুলে সবসময় 1 থেকে 10-এর মধ্যেই থাকতাম, কখনো ফার্স্ট হতাম না। আর এই নিয়ে আমাকে বাড়ি, স্কুল, এমনকি সব জায়গাতেই আমার দিদিদের সাথে তুলনা করা হতো। তুই তো দিদিদের মতো নস। এই কথাটা শুনতে শুনতে আমি এতটাই আন্ডার কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম যে নিজেকে অপদার্থ বলে মনে হতো। যারা আমাকে দিন রাত ডিমোরালাইজ করতো তারা কখনো বুঝতেও পারেনি যে তারা একটা বাচ্চার আত্মবিশ্বাসকে কিভাবে তিলে তিলে খুন করছিল। তারপর একদিন জেদের বসে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্কুলে টপ করলাম। তারপর কি হলো জানো? যারা আমাকে এতদিন ধরে ডিমোরালাইজ করেছিল তাদের মুখে কুলু পেটে গেল। তাদের মুখ থেকে একটাও প্রশংসা এলো না, যেন আমার ভালো রেজাল্ট তাদের ইগোতে মারাত্মক আঘাত করেছিল। কারণ তারা অবচেতন ভাবেই চেয়েছিল আমি যেন সারা জীবন ওই ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা নিয়েই বেঁচে থাকি। তাই আজ থেকে একটা কথা ভালো করে নিজেকে মনে করিয়ে দাও, তোমার শৈশবের সেই ট্রমা, অন্যের ছুড়ে দেওয়া কথা এবং তোমার অতীত কখনোই তোমার বর্তমানের ভ্যালু নির্ধারণ করতে পারে না। তুমি তোমার মতো করে ইউনিক। তোমার ভেতরে যে শক্তি আছে, যে ট্যালেন্ট আছে, তোমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি সেরা। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো চাইল্ডহুড ট্রমা আছে যা কেউ বুঝলো না বা তুমি কাউকে বলতেই পারোনি, যেটা সেই ছোট্ট তুমিটাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছিল? কমেন্টে শেয়ার করো তোমার গল্প, আমি শুনবো। অ্যান্ড ফলো মি ফর মোর সাচ ভিডিওস।